দারাজ থেকে এই KH100 মাইক্রোফোনটা নিয়ে আমি বুঝতে পেরেছি যে আমার টাকাটা পুরোই জলে গিয়েছে। কেন, কিভাবে, কি হচ্ছে আমি সবকিছুই এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলতেছি। তো ১ম এই আনবক্সিং এ দেখুন আমার হাতে ওয়াইফাই রিসিভার এবং ট্রান্সমিটার ২ টাই রয়েছে এবং আমি আপনাদেরকে বলতে চাই যে দারাজের লোভনীয় অফারগুলো দেখে কেনার আগে কোনো প্রোডাক্ট কেনার আগে অবশ্যই একটু রিভিউ চেক করে কিনবেন। যদিও রিভিউ চেক করার পরেও তেমন একটা ভালো প্রোডাক্ট অনেক সময় পাওয়া যায় না। যেমন আমিও অনেক রিভিউ দেখার পরে এই জিনিসটা নিয়েছিলাম এবং খুবই হতাশাজনক ফলাফল পেয়েছি। তো আনবক্সিং এর পর্যায়ে দেখুন আমি একটি চার্জিং কেবল পেয়েছি এই বক্সের ভিতরে থেকে। এটা মূলত একটা ছোট্ট টাইপ সি কেবল। আশ্চর্যজনক বিষয় হচ্ছে গিয়ে এটাকে অনেকেই ওয়্যারলেস, নয়েজলেস অর্থাৎ নয়েজ রিডাকশন মাইক্রোফোন হিসেবে বলতেছে। কিন্তু আমি এর ম্যানুয়াল এবং প্যাকেটের গায়ে কোথাও নয়েজ রিডাকশন এর কোনো ফিচার সম্বন্ধে দেখতে পাই নাই। এবং এর ট্রান্সমিটার এবং রিসিভারের গায়ে কিছু ব্লু ফিল্ম লাগানো রয়েছে। জানি না এগুলো কেন দিয়েছে, আমি তুলে ফেলেছি। দেখুন এর ট্রান্সমিটার এবং রিসিভার ২ টা গায়ে কিন্তু ব্লু ফিল্মের কিছু পেপার বা স্টিকার দেওয়া রয়েছে। I don't know what it is. এখানে যে পাওয়ার বাটনটা রয়েছে এটাকে প্রেস করে ধরলেই একদম আমাদের মাইক্রোফোনটি লাইভ হয়ে যায় এবং যে রিসিভারটি রয়েছে এটিকে জাস্ট মোবাইলের সাথে প্লাগ ইন করলেই দেখবেন যে আপনার ট্রান্সমিটিং যে মাইক্রোফোনটি রয়েছে এটাতে গ্রিন সিগন্যাল জ্বলবে অর্থাৎ গ্রিন লাইট জ্বলে উঠবে অর্থাৎ এটা কানেক্টেড হয়ে গিয়েছে। মূলত ওটিজি থ্রুতে এটি কানেক্ট হয় এবং সামনের যে হেডটি আপনি দেখতে পাচ্ছেন এখানেই মূলত মাইক্রোফোনটি থাকার কথা। কিন্তু আমরা এখানে কোনো মাইক্রোফোনের কোনো রিসিভার দেখতে পাচ্ছি না। অর্থাৎ সাউন্ড রিসিভ করার মতন কোনো রিসিভার দেখতে পাচ্ছি না। আমাদের মনে হয় এটাকে খুলে দেখলে আমরা ভিতরে হয়তোবা কোনো কিছু পেতে পারি। যেহেতু এটাতে কোনো নাট বোল্ট ব্যবহার করা হয় নাই, সুতরাং আমাদেরকে এটা চাপ দিয়ে খুলতে হবে। এই হচ্ছে ভিতরের অবস্থা। দেখতে পাচ্ছেন একটা ব্যাটারি সবার ১ম এ নজরে আসতেছে। এখানে দেখুন ব্যাটারিটার দিকে যদি একটু লক্ষ্য রাখেন তাহলে দেখবেন যে এটা 3.7 ভোল্টের একটা ব্যাটারি মাত্র ৫০ মিলি অ্যাম্পিয়ার। I don't know এটা কতক্ষণ ব্যাকআপ দিবে এতে। এবং অপর পাশে আমি যেটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট মাইক্রো কন্ট্রোলার দেওয়া রয়েছে এবং রিসিভিং এর জন্য ২৪ ২৪০০ মেগাহার্টজ না কত লেখা আছে, খুবই ছোট লেখা আমি বুঝতে পারছি না। এটা মূলত আ অনেকটা অ্যান্টেনার মতন আরকি। অর্থাৎ সিগন্যালটাকে ট্রান্সমিট করার কাজে এই ২ টা জিনিসই আমাদের মূলত কাজে লাগে। একটা হলো আমাদের কন্ট্রোলার এবং আরেকটি হচ্ছে গিয়ে আমাদের আ এই ট্রান্সমিটারটা যেটা একটা ইন্ডাক্টরের মতো দেখতে। রিসিভারের অংশে আমরা একটু দেখি, রিসিভারের অংশে আমাদের কি, কি দেওয়া রয়েছে? দেখুন এনার অবস্থাটা দেখুন, সাইজ কত বড় আর সার্কিটটা কত ছোট দেখছেন? এত বড় আমাদের আ দেওয়ার বক্স দেওয়ার কোনো তো প্রয়োজনই ছিল না মনে হয়। তো এটাতেও দেখুন প্রায় সেম একটা মাইক্রো কন্ট্রোলার আর একটা কোনমতে একটা রিসিভিং এর জন্য একটা ছোট্ট একটা ২৪০০ মেগাহার্টজ এটাও মেবি। এইটার থ্রুতেই মূলত ওই ট্রান্সমিটিং যে অডিও সিগন্যাল রয়েছে সেটাকে রিসিভ করে আপনার ফোনে পাঠানো হয় আরকি। এবারে এর মাইক্রোফোনটার দিকে একটু লক্ষ্য করুন। দেখুন আমার বাম হাতের একদম মাথার দিকে ছোট্ট একটা সারফেস মাউন্টেড মাইক্রোফোন দেওয়া রয়েছে। মানে এইটা দেখার পরে আমার আর হুঁশ ছিল না আরকি। এটা দেখুন না এতটাই ছোট। এটাকে অনেকটা ওই যে খুবই অল্প দামে যে সমস্ত ইয়ারফোন গুলান পাওয়া যায়, ওইগুলোর মাঝে খুঁজে পাওয়া যায় এই ধরনের সারফেস মাউন্টেড মাইক্রোফোন চিপ গুলো। বলতে পারেন একটু নিম্নমানেরই। আর দারাজ থেকে এত কম দামে আর কি বা আশা করতে পারেন? এই হচ্ছে আমাদের টোটাল জিনিসপত্র যেগুলো আমরা দারাজ থেকে কিনেছি। তো দারাজ থেকে এইটার প্রাইস নিয়েছিল ৳২১৫। আমার হোম ডেলিভারি সহ প্রায় টোটাল ৳২৮০ মতন খরচ পড়েছে। এখন আপনি বলতেই পারেন ৳২০০-৳২৫০ আর কতই বা কি আশা করতে পারি। ঠিক আছে, তবে আমার টাকাটা তো আর জলে যাইতে পারে না, তাই না? টাকা দিয়ে কেনা প্রোডাক্ট তো আর আপনি জলে ফেলে দিবেন না। তো এর সাউন্ড কোয়ালিটিটা বোঝার জন্য আমি এটার সাউন্ড কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো এই মুহূর্তে আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে এই মাইক্রোফোনের ডিফল্ট উইথআউট এডিটিং। এটা এখন একটা নরমাল ব্যাকগ্রাউন্ড থেকে রেকর্ড করা হচ্ছে। অর্থাৎ একটা রুমের মধ্যে জাস্ট একটা টেবিল ফ্যান চলতেছে আমার ব্যাকগ্রাউন্ডে। তার বাদে আর অন্য কোনো নয়েজ নাই আমার এখানে। আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন। সাউন্ডের কোয়ালিটিটা আপনারা নিজেরাই জাজ করে নিন। আমি একটু পরে এটা আমি যেহেতু এখন রেকর্ড করছি তাই আমি এখন শুনতে পাচ্ছি না। তো রেকর্ডিং শেষে আপনাদেরকে আমি আমার মতামতটিও জানাবো।